কেউ গ্রাম আদালতে গিয়ে গ্রাম আদালতের এখতিয়ারাধীন বিষয় নিয়ে কেউ ফেরত গেছে এরকম একটি কেসও যাতে না ঘটে তার জন্য আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। 15 বছর চলে গিয়েছে, এই এরকমও আমি পেয়েছি, মানে অদ্ভুত অদ্ভুত কেস পাওয়া যাচ্ছে। মনোভাব বাঞ্ছনা নিয়ে যদি উনি যে আমরা ইন্ডিভিজুয়াল ট্রেড নিয়ে বা তার ব্যক্তিত্বের জায়গা নিয়ে যে সে বড় হচ্ছে সেটা হতে গিয়ে দেখা যায় কি আমাদের পরিবারে বাড়ির আশেপাশে যে সমস্ত মানুষজন আছে তাদের সাথেও দেখা যাচ্ছে ছোট ছোট একটা গাছ লাগানো নিয়ে একটু বিরোধ, একটা ছোট্ট জমি নিয়ে বিরোধ। এই জায়গাগুলোতে আমাদের এক একজনের রুচি, এক একজনের শিক্ষা, এক একজনের পারিবারিক বেড়ে ওঠা, মানুষ হিসেবে বেড়ে ওঠার সময়েই ছোট ছোট বিরোধ, ছোট ছোট ঝগড়া, ছোট ছোট মনে কষ্ট, কোনো কারণে কারো গঞ্জনা, কোনো রকমের জিনিসই যাতে আসলে স্পেস পেতে না পারে তার একটা অবারিত জায়গা, একটা সুযোগ হচ্ছে গ্রাম আদালত। কিভাবে নেটওয়ার্ক থেকে ব্যবহার করে আমরা গ্রাম আদালত মূলত এই এনফোর্সিং মেকানিজমটা আমাদের বা ওই গ্রাম আদালত যারা বুঝছে না তাদেরকে কিন্তু আমরা বুঝাই নিয়ে পারিবারিক বিরোধগুলো মেটানো হয়। ঠিক একইভাবে সামাজিক যে ছোট ছোট বিরোধ এবং এই প্রাসঙ্গিকতা আমাদের জেলার জন্য খুবই আমি মনে করি উপযোগিতা সম্পন্ন, কারণ আমাদের জেলাটি পারিবারিক এবং সামাজিক বিরোধের আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের যে সবচেয়ে বেশি রেটেড, যে একদম বেশি রেটে এই ঘটনাগুলো ঘটে তার একটি অন্যতম, যদিও আমাদের কাছে সঠিক পরিসংখ্যান এইভাবে আসলে নাই, কিন্তু আমাদের পত্রপত্রিকা আমাদের প্রতিদিনকার যে ঘটনা প্রবাহ এই 20 লক্ষের অধিক মানুষের যাপিত জীবনে যে কষ্ট দুঃখ এবং অনেক কারণে অনেক মানুষের আদালতমুখী হওয়া থেকেও আমরা বের করে নিয়ে আসতে পারি। আমাদের যে চমৎকার একটা প্রেজেন্টেশন ছিল বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশনের সহযোগিতা নিয়ে সুযোগ আছে, এটা কাজ করার সুযোগ রয়েছে। আমরা গ্রাম আদালত মানে কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেই করতে হবে তা কিন্তু না। এই দুই ব্যক্তির যদি ওই চেয়ারম্যানের প্রতি আস্থা না থাকে তাহলে তৃতীয় কোনো মেম্বারও কিন্তু তার চেয়ারম্যান হতে পারবে। আমি বুঝাতে পেরেছি? তারপরে হচ্ছে ওনার একজন মেম্বার এবং একজন বেসরকারি অথবা দুজনের মেম্বারও হতে পারে, আমি যদি ভুল না করি। আবার একই সাথে যিনি বিবাদী আছেন তার একটা একজন পছন্দের মেম্বার অথবা তার একজন সাথে হলো আরেকজন বেসরকারি ব্যক্তি। এই যে ওপেন একটা আদালত এবং এখানে গ্রামের সকল মানুষ এসেও এই আলোচনা শুনতে পারবে যে এখানে এই ঘটনাটা কি হচ্ছে। যারা জেন্ডার প্রমোটার আছেন তাদের মাধ্যমে র্যালি, যুব কর্মশালা, রেডিও টেলিভিশনের জনপ্রতিনিধি যেখানে নাই সেখানে প্রশাসক, তাদের সবাইকেই এই বিষয়টা প্রশিক্ষিত করে দেওয়া হয়েছে যাতে এই মুহূর্তেই আমরা একটা ভালো প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে ভালো একটা রেজিস্টার এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেসকে আলাদা করে মানে নথি খুলে যাতে করে সেখানে সিদ্ধান্তগুলো বিধিত করে দেওয়া হয় তার জন্য সবাইকে প্রশিক্ষিত করা হয়েছে। শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে। দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচার ব্যবস্থা ক্ষমতা বৃদ্ধি করা, গ্রাম আদালতকে কার্যকর করা, গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া নারীর প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে সরকারি ফুল কমিউনিটিকে আমরা যদি এখানে ইনভলভ করি, আমাদেরও যাপিত জীবনে কিন্তু এই ধরনের সমস্যা অহরহ আমরা যারা এখানে বসে আছি প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে 2-1টা কেস আমাদের কাছে হয়তো ইন্ডিভিজুয়ালি আসে না? আমার কাছে কিন্তু আসে প্রতিনিয়ত। আমি দেখি যে আমি তাকে কিন্তু গ্রাম আদালতে পাঠিয়ে দিই, আমি কিন্তু স্ব জায়গায় ওইখানে একদম বিদিত করে। আজকে আমার যে মূল মেসেজটি হবে সেটা হলো কেউ গ্রাম আদালতে গিয়ে গ্রাম আদালতের এখতিয়ারাধীন বিষয় নিয়ে কেউ ফেরত গেছে এরকম একটি কেসও যাতে না ঘটে তার জন্য আমি আপনাদের কাছে প্রত্যাশা করব। আমি প্রত্যাশা করব আমাদের যারা উদ্দিষ্ট জনগোষ্ঠী এখানে অনেক বড় বড় আমি দেখতেছি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছেন যারা 1 লক্ষ 2 লক্ষ মানুষকে অর্গানাইজ করেন, তারা তাদের প্রত্যেককে যদি এই মেসেজটি দেন যে তার এই ছোট ছোট বিরোধগুলো সে অবশ্যই গ্রাম আদালতে এই ফরম্যাটে এবং চমৎকার ছোট ছোট ফরম্যাট করে দেওয়া হয়েছে যাতে কিভাবে আবেদন করা হবে, কিভাবে এটা সিদ্ধান্তগুলো পাবে এবং পরবর্তীতে সিদ্ধান্তগুলো কিভাবে বাস্তবায়ন হবে এবং পিডিআর অ্যাক্টের মাধ্যমে তাকে কিন্তু ক্ষতিপূরণ আদায় করে দেওয়ার ব্যবস্থা এখানে সুন্দরভাবে করে দেওয়া আছে এবং কোনো পক্ষ যদি কোনো একটা ইস্যুতে সংক্ষুব্ধ হন সেটার একটা মেকানিজম এখানে চমৎকারভাবে করে দেওয়া হয়েছে। এবং আমাদের অন্যতম একটি প্রাচীন প্রতিষ্ঠান হচ্ছে আমাদের এই ইউনিয়ন বোর্ড তথা এখন বর্তমানে যেটি ইউনিয়ন পরিষদ, একসময় পঞ্চায়েত নামে আমাদের এইটা অনেক জায়গায় ছিল। এই একদম সরকারের তথা স্থানীয় সরকারের একদম ক্ষুদ্রতম একটি ইনস্টিটিউশন প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদকে যদি আমরা শক্তিশালী না করি ইন জেনারেল আমাদের নাগরিকদের চেহারা চেঞ্জ হবে না।